গাজা উপত্যকায় প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধের কারণে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ক্ষোভ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে কূটনৈতিকভাবে একঘরে অবস্থায় পড়তে পারে এমন আশঙ্কার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল এমন এক কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়তে যাচ্ছে যা বছরের পর বছর স্থায়ী হতে পারে। এ অবস্থায় বিদেশি বাণিজ্যের ওপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হওয়ার ওপর জোর দেন নেতানিয়াহু। কট্টরপন্থী এই প্রধানমন্ত্রী আরও বলেন, সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে অস্ত্রশিল্পে। তাই দেশকে বিদেশি অস্ত্র আমদানির ওপর নির্ভরতা কমাতে হবে এবং নিজেদের অস্ত্রশিল্পকে আরও উন্নত করতে হবে। তার ভাষায়, আমরা হব এথেন্স ও স্পার্টার মিলিত রূপ। আগামী কয়েক বছর আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, গাজায় যুদ্ধ আরও তীব্র করার কারণে আন্তর্জাতিক অঙ্গনে যে ক্ষোভ তৈরি হয়েছে, নেতানিয়াহু এবার তা স্বীকার করছেন। তবে এ ধরনের স্বীকারোক্তি তার কাছ থেকে খুবই বিরল। দীর্ঘদিন ধরে ইসরায়েলকে শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে দেখা হলেও চলমান যুদ্ধ দেশটির অর্থনীতিতে বড় ধরনের আঘাত এনেছে। এটি এখন ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এবং ব্যয়বহুল যুদ্ধ। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আগেই সতর্ক করেছিল, গাজায় অব্যাহত হামলা আরও মৃত্যু ও ধ্বংস ডেকে আনবে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিযোগ্য বা জেনোসাইড চালানোর অভিযোগও তীব্র হয়েছে।